চারজনকে আর কাকা পকেটে হাত দিয়ে নাতে গোবর চলেন হাত ধোয়াই দেয় টি বলে হাত ধোয়াতে যে তিন চারজনে গিরে হাত ধোয়া স্যার একজনের চাপতিছে পিছন দিয়ে এক পাশে একজন অপারেশন করে বাড়াই নিয়ে গেছে তল দিয়ে পরে এসে হাত দিয়ে পকেটে হাত দিয়েছে হাত তল দিয়ে বাড়াই গেছে টাকা নাই টাকা দেবে কয় গাই কিনতে বাড়ি রে চলে আসছে রাত 10টা 11টা বাজে গেছে বাড়ি আসতি আইসে বাড়ির বাইরে দরজায় দাঁড়ায় খটখটি দিচ্ছে তো বউতে জিজ্ঞাসা কে কাজে ইনশাল্লাহ আমি এখন ইনশাল্লাহ জানিয়ে কি খবর গাই কাজে ইনশাল্লাহ কিনি নেই কেন কেনেন না ইনশাল্লাহ টাকা চড়ে নিয়ে গেছে একজন গাই কিনতে যাবে সাড়া বিটের হাটে টাকা পয়সা সব রেডি বোর কাছে করছে যে আমি গাই কিনে নিয়ে আসি তুমি আড়িফাতিল রেডি হলো দোয়া গাই কিনবো রেডি রেখে সেই যাতে দুধ দোয়ানো যায় বউ কাছে যে তুমি ইনশাআল্লাহ কও গরুর হাটে কত চোর ডাকায় ইনশাআল্লাহ আরে আমারটা কোন জায়গা তুইছি চোরের আব্বাও জানে লুঙ্গি পরিয়ে তার নিচে পায়জামা পরিয়ে তার নিচে জাঙ্গিয়ে জাঙ্গিয়ে তল ফকেটে তুইছি আর আমারটা যে আমি গাই কিনবো জায়গার ইনশাআল্লাহর কি আছে কলই না ইনশাআল্লাহ পরে গাইটাই যাইয়ে দেহে শুনে দামদার ঠিক করে জন দেবে ওই সময় যাতে রেলে গোবর মাহানো তিন চারজনকে আর কাকা পকেটে হাত দিয়ে নাতে গোবর চলেন হাত ধোয়াই দেয় টি বলে হাত ধোয়াতে যে তিন চারজনে গিরে হাত ধোয়া স্যার একজনের চাপতিছে পিছন দিয়ে এক পাশে একজন অপারেশন করে বাড়াই নিয়ে গেছে তল দিয়ে পরে এসে হাত দিয়ে পকেটে হাত দিয়েছে হাত তল দিয়ে বাড়াই গেছে টাকা নাই টাকা দেবে কয় গাই কিনতে বাড়ি রে চলে আসছে রাত 10টা 11টা বাজে গেছে বাড়ি আসতি আইসে বাড়ির বাইরে দরজায় দাঁড়ায় খটখটি দিচ্ছে তো বউতে জিজ্ঞাসা কে কাজে ইনশাল্লাহ আমি এখন ইনশাল্লাহ জানিয়ে কি খবর গাই কাজে ইনশাল্লাহ কিনি নেই কেন কেনেন না ইনশাল্লাহ টাকা চড়ে নিয়ে গেছে এখন ইনশাল্লাহ রানিং হয়ে গেছে এই ইনশাল্লাহ পরে তো জায়গা বুঝে করতে হবে অনেক সময় ওলামাই কিরাম স্টেজে ঘোষক যারা তারা কয় আমাদের প্রধান বক্তা ইনশাল্লাহ স্টেজে পৌঁছে গেছে স্টেজে পৌঁছানোর পরে ইনশাল্লাহ আছে নাকি আলহামদুলিল্লাহ বা মাশাআল্লাহ সামনে রয়েছে তার নাম ইনশাল্লাহ হুজুর আসবেন ইনশাআল্লাহ হুজুর এক্ষুনি চলে আসবেন ইনশাআল্লাহ স্টেজে বসা আছে ইনশাআল্লাহ কথা কতি দিছে ভাই না আগে একদিন আমার নাম একজন ঘোষণা দিতে বলছে হযরত মাওলানা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হযরত মাওলানা নাসির উদ্দিন নাওয়ারাল্লাহু মারকাদা এই নাও আপনারা পাবলিকরা খালি খালি আসছেন টের পান নাই কি জন্য আসছেন সবাই আসতেছে সেই তালে তালে এর তর্জমা হলো যে না এই নাওয়ারাল্লাহু মারকাদা হলো মরা মানুষের জন্য দোয়া আল্লাহ ওনার কবরকে নূরে রহমতে ভরপুর আমি চেয়ারে বসে আমার কবরে নূর দিয়ে ভর্তিছে একজন আলেম মানুষ আমারও ফোন করে কয় একজন হুজুর আমাদের এলাকায় যে কোনো জায়গা আমরা 10-12 জন বসলি সবসময় আপনার সমালোচনা করি কি যে ভালোবাসি আপনার সবসময় আপনার সমালোচনা করি আমাদের জায়গায় একটা মাহফিল দেবো বলে আমরা ষড়যন্ত্র করতেছি সবসময় মোহাব্বত করি বলে সমালোচনা করতেছি আপনারা আনবো বলে ষড়যন্ত্র করতেছি আমি তোকে কাছে পায়ে ধরি আমার নিয়ে নেওয়ার আগে সমালোচনা আর এই নেওয়ার জন্য ষড়যন্ত্র এ ভুল অনেকেই করে এই টঙ্গীর মাঠের পশ্চিম পাশের গ্রামের নাম হলো কামারপাড়া আমার আগে একজন মোটরসাইকেল ড্রাইভার ছিল মজিবার দারোগা আল্লাহর বান্দা গত বছর মারা গেছে একটু দোয়া করেন সবাই আল্লাহ যেন তার মাফ করে দেয় দারোগা মানুষ রিটায়ার্ডের পরে কোনো নোংরা দলে যায়নি তবলিগের সময় লাগাই আমাদের সাথে ঘুরতো আমি আর উনি মোটরসাইকেলে কামারপাড়া যাইতেছি এক মাহফিলি তো ওই জায়গাটা একটু জ্যাম থাকে সব দিন জ্যামের কারণে মজিবার দারোগা মোটরসাইকেলটা মানে ডাইন দিয়ে ঢুকাই দিছে তো ওই জায়গায় 3-4 জন পুলিশ এসে ধরিয়ে ফেলে হায় হুজুর বাংলাদেশে থাকেন রুট চেনেন না বাংলাদেশে বাম পাশে রুট জানেন না ডাইন দিক দিয়ে ঢুকলেন কেমনি ভিড়ির মধ্যে তো উনি কয় ভাই আমি পুলিশের লোক কইলে এবার থেমে যায় কথা আপনি পুলিশের লোক তো ছাড়িয়ে তো দিতে হয় কিন্তু আপনি পুলিশ হয়ে এই ভুলটা কেন করলেন কয় যে জায়গা দেন আমরা চলে যাচ্ছি ওই দিন আমাকে পড়াইছে বাম পাশে রুট বাংলাদেশের রাস্তা চলার রাস্তা কোন দিক বাম দিক 15-16 দিন পরে ইস্তেমার মাঠে গেছি যাইয়ে দেখি ইস্তেমার মাঠের অবস্থা তো যারা গেছেন তারা জানেন পুলিশই ভিতরে ডিউটি করে
ওই পুলিশের সাথে ওই কথা বলার কারণে ওনে চিনে ফেলাইছি। সেই পুলিশ দিয়ে যে ওই ইস্তেমার মাঠে ডিউটি করতেছে, পুলিশে ইস্তেমার মাঠে কয় ভাই ডেনি ডেনি চলি জিকির ফিকিরে চলি, ডেনি ডেনি চলি জিকির ফিকিরে চলি। আমি আইসে দিয়ে চিনে ফেলাই করে ভাই আবার আছেন ওই যে সেদিন মোটর সাইকেল ধরছিলেন আমি সেই হুজুর, সেদিন দিকে বামে বামে চলি রুট সিনে চলি, বামে বামে চলি রুট সিনে চলি, আর আজকে কারণ ডেনি ডেনি চলি জিকির ফিকিরে চলি। কয় যে এই জায়গার পরিবেশে শিখাই দিয়েছে, এই জায়গার পরিবেশে ভাষা, ঠিক না? এর নাম হলো শিক্ষা সফর। দাওয়াত ও তাবলীগের সফর বর্তমান রানিং অবস্থায় একমাত্র শিক্ষা সফর বলা যায়, যেটা সবসময় হক্কানি পীর মাশায়েখের সোহবতে যাবেন সেখানে শেখা যায়, তবে সেটা গনে গনে সিজনে সিজনে। আর 12টা মাস কালে একটা সফর চলে, সফরটার নাম হলো তাবলীগী সফর। এই সফরে উঠতে শিখায়, বসতে শিখায়, খাইতে শিখায়, শুইতে শিখায়, ঢিলা শিখায়, কুলুক শিখায়, ওযু শিখায়, গোসল শিখায়, নামাজ শিখায়, ফরজ শিখায়, ওয়াজিব শিখায়, সুন্নাত শিখায়, কিভাবে শোবেন তাও শিখায়। বাড়িতে এক খাটে একা শুইতেন, বইরে খাট ঘুরিয়ে ঘুরিয়ে শুতেন, মাঝে মাঝে শীতে শুতেন, মাঝে মাঝে উয়োতে শুতেন। কিছুক্ষণ পরে লুঙ্গিটা গলার ধারে, প্যান্টটা খাটেতে নামে নিচেই পড়ে থাকতো, তাও আপনার ঘুম কম ভাঙতো না। মসজিদে যে যখন তাবলীগের সফরে ঘুমাবেন, এলোমেলো শুইলে আমির সাহেব কয় তলে গিরে দেশন, লুঙ্গির তলে পায়জামা থাকলে পায়জামা পরে শোন, নইলে লুঙ্গি পরা থাকলে তলিতে গিরে দে শোন, মাজাতে যাতে খুলে না যায় সেজন্য ওই জায়গায় সুতো বেচাই দেন, ইত্যাদি ইত্যাদি সব কিছু শিক্ষা দেয়। আমি নিয়ে গেছি এক জামাত নিয়ে, এই এমন কয়টারে নিছি জীবনেও মসজিদে যাইনি। ব্যাটিং মাথায় হয়ে সরাসরি স্যান্ডেল পাইতে মসজিদের মধ্যে চলে গেছে। মসজিদ মসজিদ কাজে আমাকে ঘর দিয়ে ফাঁকা, সে জায়গা দিয়ে স্যান্ডেল পাইতে ঘুরি, তাতে কি বোঝা যায় সুরা কটা কোনোদিন মসজিদে ঢুকিনি, ঠিক না? ব্যাটিংটারে দম করে ভেলাইয়া পাটি আমি আসি, যাইয়ে দেই যে বিড়ি একটা ধরাই এই কাতলাই পর্যন্ত বার হই, এক বাড়ির দিক ফিরে পেশাব করতে বলছে। আমি কলাম এমনি এলাকার মানুষ তাবলীগ পছন্দ করে না, যেভাবে ওই বাড়ির দিক ফিট করে বইছ, বাড়োই দাবড়াবে না, খাওয়া তো দূরের কথা। আমার নামে এবার খাবার পাইতে যেভাবে বাড়ির দিক বইছ, তাতে মহিলারা দেখলি তো সলাইতে পারবে। পিছন দিয়ে যাই লুঙ্গিটা টাইনে হাঁটু গিরে দিলাম, মাথার পরে কান গামছা দিয়ে কলাম বিড়িটা ফেলাও তাড়াতাড়ি। কতদিন ভরে রাত ভরে ওয়াজ করি, কোনোদিন হাতে ধরে এই প্রশিক্ষণ দেই না। তাবলীগী যখন যাই তখন হাতে হাতে প্রশিক্ষণ দেই, লুঙ্গিটা হাত দিয়ে টাইনে দেই, গামছা খান মাথার পর ফেলাইয়া দেই, এইভাবে হাত ধরে শিখাই। এর নাম হলো শিক্ষা সফর। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। চলতি মাসটা আমার দিক তাকান, চলতি মাসের নাম রজব মাস। কি মাস? এই মাসে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন, দোস্ত তোমার জন্য একটা শিক্ষা সফর বরাদ্দ করছি। কন্যা সুবহানাল্লাহ। নবীর জন্য একটা শিক্ষা সফর আল্লাহ বরাদ্দ করছে। নবীরা এরকম শিক্ষা সফর অনেকেই করছে, উলামায়ে কিরাম জানে, আপনারাও শুনে থাকতে পারেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 6 লক্ষ বনি ইসরাইলদেরকে নিয়ে বয়ান করতেছেন। মুসা নবী 10 লক্ষ তৌরাতের আয়াতের হাফেজ। তৌরাতে 10 লক্ষ আয়াত ছিল, 10 লক্ষ আয়াতের হাফেজ মুসা নবী আলাইহিস সালাম। হাফেজরা যখন বয়ান করে তখন দেখবেন তাদের একের পর এক আয়াত আসতে থাকে। আমরা যারা হাফেজ না, আমরা বাংলা বলি অনেক সময় আয়াত আইনে পারি না, যেহেতু হাফেজ না। মুসা নবী তৌরাতের হাফেজ, 10 লক্ষ আয়াতের হাফেজ। এমন ভাবে বয়ান করতেছে মুখে ফেনা উঠে যাচ্ছে। শ্রোতাদের মধ্যে একজন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে, ইয়া নবী আল্লাহ মুসা, মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সিওয়াল্লাহ। ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে? মুসা নবী বয়ানের জজবায় জজবায় তালে তালে বলে ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মা সিওয়াল্লাহ। বর্তমান সময় মানব কুলে আল্লাহ পাক আমাকে সবচেয়ে বড় আলেম বানাইছে, আমি বড় আলেম। উনি যখন নিজেকে নিজে বড় আলেম বলে দাবি করছে, কথাটা কিন্তু শতভাগ সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের হালকা একটু অপছন্দ হইছে। সবার ভুল আল্লাহর কাছে, সবার লুকমা আল্লাহর কাছে একরকম ধরা পড়ে না। আরবিতে বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। একজন মানুষের ব্যাপারে একটা কাজ নেকির কাজ, আর একজনের ব্যাপারে ওই কাজটা নেকির কাজ না, গুনার কাজ।
যেমন এদিক তাকান, আমি এ পাশে আসছি মাহফিলে, মৌলানা উসমান গনি মুসাফরি ভাই সেই কোন জায়গার থেকে, ওই মোহাম্মদপুরি থেকে জোর করে টানিয়ে ধরে নিয়ে আইছে ওনার কাউন্সিলে। আইসে দেখি মেম্বাররা সব কয়জন সন্ধ্যের সময় উপস্থিত, অনেক অনেক মিষ্টিমান্ডা অনেক কিছু তৈরি করছে। আসছি কত কষ্ট করে আসছে, আল্লাহর বান্দার কিস্সা তো শুনছেন, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, সাভার, ঢাকা, ঢুকো গুটিয়ে মুটিয়ে থুইয়ে আইসে, দুপুরে খায়ও নাই। এত কষ্টের পরও বয়ানের পরে মোহাব্বতে বসে রয়েছে। এই লোকটা যদি আমার বাড়ির কাছে যায়, তার সাথে যেমন করা আমার দরকার, আপনারাও মোহাব্বত করেন, আপনারা অত কিছু চাবেন না। আপনারা আমার বাড়ির কাছে দেখার পরে বলবেন, হুজুর আমার বাড়ি জগদাল, আমার বাড়ি বনগ্রাম, আমার বাড়ি সত্যজিৎপুর, আপনার বয়ান শুনি, আমি আপনার এই পরিচয়টুকের কারণে চার দোকানে বসাইয়া দুটি কলা, একটা পাউরুটি, এক কাপ চা খাওয়াই, একটা পান খাওয়াই দিলি, আপনি জীবন ভরে প্রশংসা করবেন। মৌলবীরা খালি খাইয়ে বেড়ায় না, মৌলবীরা খাওয়ায়ও। হুজুর এত বড় মানুষ, সারা দেশের মানুষ, যার পার জুতো সোজা হওয়ার জন্য পাগল, সেই মানুষটা আমারে কিভাবে ভাসে বসায় এই বিস্কুট আর কেক মেক খাওয়াইছে, আরও যে কি কত বাড়ি নেওয়ার জন্য চেষ্টা আছে, অথচ আমি বাড়ি নেওয়ার চেষ্টা আছে মনে মনে চিনতে আল্লাহ না যাইয়ে বসে বাসা বাসা দাওয়াত দিয়ে আর চার দোকানেতে খাওয়াই বিদায় দিছি। তাই জীবন ভরে আপনি প্রশংসা করবেন, কিন্তু ওই কাজটুক যদি উসমান গনি মুসাফরিকে আমি চার দোকানে বসাইয়া তার চেয়ে বেশি আপ্যায়ন করি, উনি কিন্তু প্রশংসা করবে না। উনি এসে বলবে খালি খাইতে পারে পরের বাড়ি, আলেমুল আমারে কদর বোঝে না, আমার কাউন্সিলে নিয়ে কি করলাম আর উনি আমারে করে দিল কি। ওনার দাবি থাকবে আমার কাছে, বাড়ি নেবে, মুরগি মারবে, ফ্রিজি যা আছে সব বের করবে, আমারে এক দুই তো খাওয়াবে, কমপক্ষে একটা তো ভালো ভালো খাওয়াবে, পারলি একটা লুঙ্গিও কিনে দেবে, এরকম অনেক কিছু ওনার দাবি থাকে। হাসানাতুল আবরার, সাইয়াতুল মুকাররাবিন, একই কাজ, একজনের ব্যাপারে ইবাদত আর একজনের ব্যাপারে ইবাদত না। ওই চা নাস্তা উনারে খাওয়াই দিলে উনি বদনাম করবে, আর আপনারে খাওয়াই দিলে আপনি প্রশংসা করবেন। সত্যি না মিথ্যা? ঠিক না? আনজিলিন নাস মানাজিলাহুম, যে যেমন ব্যক্তি তার সাথে সেরকম আচরণ। আমি আপনি যতটুকু ভুল করলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে, নবী রাসূলরা অতটুকু ভুল করলে আল্লাহ ছাড়বে না। নবী রাসূলরা ভুল করছে বলবো না, এ বলাটা বেয়াদবি। আল্লাহ তাআলা এমন ঘটনা ঘটায় মাঝে মাঝে উম্মতরে কিছু শিক্ষা দেওয়ার জন্য। নবী পাকের কাছে এসে জিজ্ঞেস করছে, তিনটে প্রশ্ন করছে আয়েশা। এক ইহুদি, ও মুহাম্মদ, ইস্কান্দার, জুলকারনাইন কারা, আসহাবে কাহাফ কারা, আর রূহ কি জিনিস? হুজুর কয় কালকে বলবো। হুজুরের তো বিশ্বাস আছে জিবরাইল আসতেই আছে, বিশ্বাস আছে আগামীকাল আসবে, শুনিয়ে বলবো। কিন্তু যখন বলছে আগামীকাল বলবো, তখন থেকে আল্লাহ ওহী বন্ধ করে দিয়েছে, জিবরাইলের আশা বন্ধ। পরের দিন তারা এসে কয়, কই মুহাম্মদ কও। হুজুর আজ কয় আগামীকাল বলবো। এইভাবে কয়েকদিন চলে যার পরে আর জিবরাইল আসে না, তারাও আসা বন্ধ দিয়েছে, এলাকায় বদনাম ছড়ানো শুরু করেছে, মুহাম্মদ ধোঁকাবাজ, ওর আল্লাহ ওরে বাদ দিয়ে দিয়েছে, কইছে যে কালকে কবে আল্লাহ টাল্লাহ না আসেও না, জিবরাইলও আসে না, এই যেখানে সেদ্রাই পড়ছে, যা কোয়ার দরকার ওকে ভাষায় তাই কোয়া শুরু হয়ে দিয়েছে। কম পড়ছে কতটুক? নবী পাক নিজে বলছে আগামীকাল বলবো, ইনশাআল্লাহ কইতে মনে নাই। নবীকে দিয়ে ইনশাআল্লাহ বলানোর যে সিস্টেম, আল্লাহ পাক ইনশাআল্লাহটাই এত জরুরি, তার নবীকে 30 দিন ওহী বন্ধ করে রাইখা নবীর চেহারা লাল হয়ে গেছে, ইহমাররা তাজুয়ান তাফাকা তাওদাজুহু, গলার শিরা ফুলে গেছে, চেহারা লাল হয়ে গেছে, হুজুর লজ্জাতে আর ঘরের থেকে বের হয় না, চিন্তায় মরে যাচ্ছে, আল্লাহ কি ভুল করলাম জানি না, জিবরাইল কেন আসে না। 30তম দিন আইসা জিবরাইল শিখাইতেছে, সূরা কাহফের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। কোন কাজ যা সামনে আছে করার ব্যাপারে বলবা না যে আমি করব, আমি বলবো, সাথে সাথে বলবা ইনশাআল্লাহ আগামীকাল করব, ইনশাআল্লাহ আগামীকাল বলবো। আল্লাহর পর ছেড়ে দাও, আল্লাহ তোমারে সাহায্য করবে, সহযোগিতা করবে, বলতেও করতে পারবা। শিক্ষা দেওয়ার জন্য নবীর এত ঝুঁকের কারণে 30 দিন ওহী বন্ধ। একজন গাই কিনতে যাবে সাড়াবিটের হাটে, টাকা পয়সা সব রেডি, বোর কাছে করছে যে আমি গাই কিনে নিয়ে আসি, তুমি আড়িফাতিল রেডি হলো, দোয়া গাই কিনবো রেডি রেখে, সেই যাতে দুধ দোয়ানো যায়। বউ কাছে যে তুমি ইনশাআল্লাহ কও, গরুর হাটে কত চোর ডাকায়, ইনশাআল্লাহ। আরে আমারটা কোন জায়গা তুইছি, চোরের আব্বাও জানে, লুঙ্গি পরে তার নিচে পায়জামা পরে তার নিচে জাঙ্গে তল ফকেটে তুইছি,
আর আমারটা যে আমি গাই কেনবে জায়গার ইনশাল্লাহ কি আছে, কলই না ইনশাল্লাহ। পরে গাইটাই যাইয়ে দেহে শুনে দামদার ঠিক করে জন দেবে, ওই সময় যাতে রেলে গোবর মাহানো 3-4 জন আর কাকা পকেটে হাত দিয়ে নাতে গোবর চলেন হাত ধোয়াই দেয় টি বলে হাত ধোয়াতি যে 3-4 জনে গিরে হাত ধোয়াচ্ছে, আর একজনের চাপতিছে পিছন দিয়ে একজন অপারেশন করে বাড়াই নিয়ে গেছে তল দিয়ে। পরে এসে হাত দিয়ে পকেটে হাত ধরছে, হাত তল দিয়ে বাড়াই গেছে, টাকা নাই, টাকা দেবে কই। গাই কিনতে বাড়ি রে চলে আসছে, রাত 10টা-11টা বাজে গেছে বাড়ি আসতি। আইসে বাড়ির বাইরে দরজায় দাঁড়ায় খটখটি দিচ্ছে। তো বউতে জিজ্ঞাসা কে, হয়তো ইনশাল্লাহ আমি। এখন ইনশাল্লাহ জানিয়ে কি খবর গাই, কাজে ইনশাল্লাহ কিনি নেই। কেন কেনেন না, ইনশাল্লাহ টাকা চড়ে নিয়ে গেছে। এখন ইনশাল্লাহ রানিং হয়ে গেছে। এই ইনশাল্লাহ পরে তো জায়গা বুঝে করতে হবে। অনেক সময় ওলামায়ে কেরাম স্টেজে ঘোষক যারা, তারা কয় আমাদের প্রধান বক্তা ইনশাল্লাহ স্টেজে পৌঁছে গেছে। স্টেজে পৌঁছানোর পরে ইনশাল্লাহ আছে নাকি? আলহামদুলিল্লাহ বা মাশাআল্লাহ। সামনে রয়েছে তার নাম ইনশাল্লাহ, হুজুর আসবেন ইনশাআল্লাহ, হুজুর এক্ষুনি চলে আসবেন ইনশাআল্লাহ, স্টেজে বসা আছে ইনশাআল্লাহ। কথা কতি দিচ্ছে ভাই না। আগে একদিন আমার নাম একজন ঘোষণা দিতে বলতেছে, হযরত মাওলানা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হযরত মাওলানা নাসির উদ্দিন নাওয়ার আল্লাহু মারকাদা। এই নাও আপনারা পাবলিকরা খালি খালি আসছেন, টের পান নাই কি জন্য আসছেন, সবাই আসতেছে সেই তালে তালে। এর তর্জমা হলো যে না, এই নাওয়ার আল্লাহু মারকাদা হলো মরা মানুষের জন্য দোয়া। আল্লাহ ওনার কবরকে নূরে রহমতে ভরপুর। আমি চেয়ারে বসে আমার কবরে নূর দিয়ে ভর্তিছে, একজন আলেম মানুষ। আমারও ফোন করে কয় একজন, হুজুর আমাদের এলাকায় যে কোনো জায়গা আমরা 10-12 জন বসলি সবসময় আপনার সমালোচনা করি, কি যে ভালোবাসি আপনার, সবসময় আপনার সমালোচনা করি। আমাদের জায়গায় একটা মাহফিল দেবো বলে আমরা ষড়যন্ত্র করতেছি। সবসময় মোহাব্বত করি বলে সমালোচনা করতেছি, আপনারা আনবো বলে ষড়যন্ত্র করতেছি। আমি তোকে কাছে পায়ে ধরি, আমার নিচে নেওয়ার আগে সমালোচনা, আর এই নেওয়ার জন্য ষড়যন্ত্র। এ ভুল অনেকেই করে।